দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনের ভিত্তি গড়েছিল বিএনপি। ছাত্ররা সেটি বাস্তবায়ন করেছে। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কোনো সংঘাত বা সংঘর্ষ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার নির্দেশ দেন তিনি। আমরা দীর্ঘ লড়াই করেছি। আমরা যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বলে দেশ বিদেশে বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তাই এলাকায় এলাকায় শান্তি ব্রিগেড গড়ে তুলে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন ফখরুল। বিএনপি 17 বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। দেশ থেকে সদ্য বিতাড়িত ফ্যাসিবাদ ও স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে হবে বলে জানান বিএনপির মহাসচিব। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।